এটিএন নিউজের নিয়মিত এবং জনপ্রিয় অনুষ্ঠান আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যাতে অংশ নিতে না পারে এমন দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, এ বিষয় ঘিরেই সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে নেব এটিএন নিউজে প্রচারিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এ সময় তারা দাবি করেন, নতুন সরকারের ১০০ দিন পার হলেও ফ্যাসিবাদের দোসররা এখনও উকিঝুঁকি মারছে, এখনও প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের শাস্তির আওতায় আনা হয়নি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বসিরকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। অনেক বিতর্কিত ব্যক্তি তারা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। নাম যদি বলতে চাই, যে মোস্তফা সরোয়ার ফারুকী, শেখ ফরিদ, আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা পিতারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিল, তারা কিভাবে উপদেষ্টা হন? ছাত্র জনতা কোনোদিনও ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদের মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আজকের এই কর্মসূচি থেকে আমরা সুনির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করা নিষিদ্ধ করতে হবে। পরে কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ বিষয়ে ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। আগে বিচার, তারপরের সিদ্ধান্ত হবে যে কোন সময় তারা নির্বাচনে আসতে পারবে। তারা যদি ভালো হয়, তারা ভালো হলে পরে আসতে পারবে, এর আগে আসতে পারবে না। এখন পর্যন্ত গণহত্যার পর থেকে আমরা যদি আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট বা তাদের নেতাকর্মীদের কথাবার্তা শুনে থাকি, তো তাদের মধ্যে যে তাদের যে একটা অনুশোচনা বোধ থাকা বা ক্ষমা চাওয়া বা তারা ভালোভাবে আরও রাজনীতি করতে চায়, এই ধরনের আসলে কোনো বক্তব্য তাদের কাছ থেকে আসে না, বরং তাদের মধ্যে আরও প্রতিশোধ পরায়ণতার যে বিষয়টি, সেটি আমরা লক্ষ্য করি। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে একটা দল যখন বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে থাকে, তো বিচারটা শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত বা আমরা যতক্ষণ পর্যন্ত জানি না যে তারা আসলে অপরাধ কিভাবে করেছে বা করেছে কিনা, সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করার পক্ষে আমরা আসলে বলবো যে তারা এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করাই ভালো। কারণ দেখা যাচ্ছে এরা 5 আগস্টের আগে অনেক খুন, গুণ, হত্যা মামলা, তারপরে অনেকগুলো অপরাধ করছে। এদেরকে আমি চাই না যে বাংলাদেশে তারা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াক। এটা আমার পক্ষ থেকে, এটা আমি চাই না কখনো। এখন এটা এদেরকে নিলে আবার দেখাচ্ছে যদি এরা আবার কোনোভাবে ক্ষমতায় আসে, বাংলাদেশের ভিতরে আর অন্য কোনো দলের অস্তিত্ব আর রাখবে বলে মনে হয় না। আওয়ামী লীগ যা করলো, যে গণহত্যা বা যে হত্যাকাণ্ড, যে অন্যায়গুলো করেছে, আমরা চাই সেগুলোর বিচার হোক, সেগুলোর বিচারের আওতায় সবাইকে আনা হোক যারা জড়িত ছিল। এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যে অন্যায় করেনি সেটা তো আমরা জানি না। যদি আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের অবশ্যই আগে আইনি প্রক্রিয়ায় গিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর তারা যদি কেউ নির্দোষ থাকে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যেতে পারে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ দুটোটাই তো একই। আমরা চাই আমাদের বাংলাদেশকে আমরা আবার নতুনভাবে গড়তে। আমরা চাই না আবার এরকম উচ্ছৃঙ্খলা দল আবার বাংলাদেশে এসে আবার ওই নৈরাজ্য সৃষ্টি করে মানুষের লুট, খুন, এগুলো যেন আর না করে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, এবং আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সকল মত পথকে সম্মান প্রদর্শন করা এবং সবাইকে কথা বলার সুযোগ দেওয়া। এক্ষেত্রে নিষিদ্ধ করার যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেটা আমার কাছে সমর্থনযোগ্য মনে হয় না। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সাধারণ জনগণ আশা করব যে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত প্রতিটি দুষ্কৃতিকারীকে যথাযথভাবে আইনের আওতায় আনা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা অন্যায়কারী, তারা কিন্তু জনগণ কর্তৃক ইতিমধ্যে ধিক্কৃত হয়েছে। আমরা চাই যে এই বাংলাদেশটা আবার ভুল পথে না হাঁটুক,
বাংলাদেশটা একটা সুন্দর পথে, গণতন্ত্রের পথে হাঁটুক। রাজনৈতিক দল বা নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ করতে পারবে যদি তাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যদি চেষ্টা করে এবং এটা যদি দৃশ্যমান হয় এবং বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট সেটা যদি বুঝে যে দলের মধ্যে যথেষ্ট গণতন্ত্র ফিরে আসছে, তাহলে আমার মনে হয় তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া উচিত। আর তাদের সাথে একটা দূষর রাজনৈতিক দল আছে, সেটা হলো জাতীয় পার্টি। এটা কখনোই গণতান্ত্রিক ছিল না। আওয়ামী লীগ সরকার যে কর্মকাণ্ড করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, অতীতের নির্বাচনগুলোকে প্রভাবিত করছে, এটার জন্য একমাত্র দূষণটা ছিল এই জাতীয় পার্টি। আমি মনে করি জাতীয় পার্টিকে কোনো ক্রমে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হোক। আমি বলবো যে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ দুটোটা একই দূষর, এই দুটোটাকে রাজনীতি থেকে দূরে থাকা উচিত এবং এই গণতান্ত্রিক হারে যে সামনে নির্বাচন হবে, যে সময় হয় নির্বাচন, তাদেরকে এই নির্বাচন থেকে দূরে রাখেন। দেশের জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। ছাত্ররা যে দাবি জানাচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার, এটা আমার মনে হয় না এটা বাস্তবসম্মত। কারণ রাজনৈতিক দলগুলি যদি নির্বাচনে না আসে তাহলে এটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আর সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে না। তো সেক্ষেত্রে আমি যতটুকু মনে করি যে রাজনৈতিক দলগুলোকে একটা শর্ত বা মানে অতীত অপরাধের কারণে বিভিন্ন শর্ত এবং সংশোধনের সুযোগ দিয়ে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রাখা উচিত। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। তারা যে গত 15 বছরে যে ফ্যাসিবাদী যে আচরণ করছে সেটার বিপরীতে তাদের উচিত, তাদের বিচার হওয়া উচিত এবং সে অনুযায়ী নিষিদ্ধ। তো আমরা চাই না নিষিদ্ধ হোক, কিন্তু নির্বাচন যদি হয় অবশ্যই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। হ্যাঁ, আর ওদের যে সাথে ছিল জাতীয় পার্টি, ওরা যেহেতু ওদেরকে শক্তি জুগিয়েছে, সে অনুযায়ী তাদেরকেও ওই আওতায় আনা উচিত, বিচারের আওতায়, নট নিষিদ্ধ। আমি মনে করি দল থাকবে, কিন্তু তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা দোষী, মানে যারা এই অপরাধ গণহত্যার সঙ্গে সংযুক্ত, তাদের বিচার হবে। তারপরে তারা ফের দল গোছায়, তারা ভালো মানুষ নিয়ে দল করে আবার নির্বাচনে অংশগ্রহণ করে। আমার মত হলো তাদের আগে বিচার হয়, তারপরে তাদের রাজনীতি করার অধিকার। সঠিক সিদ্ধান্তই নিয়েছে এটি, এবং দেশে দেখেন এত একটা বিপ্লব ঘটে গেল, আজকে দেশ আমাদের কোথায় এগিয়ে যেত। তো এটা সঠিক সিদ্ধান্ত আমি মনে করি। 15-16 বছর ছিল, তারা অন্যায় করতে পারে, আবার কিছু ভালো কাজও করতে পারে। তা সব মিলিয়ে যে তাদেরকে একেবারেই ছেড়ে দিতে অংশগ্রহণ করতে পারবে এটা ঠিক না। সবারই অংশগ্রহণ করা উচিত এবং জনগণ সবাইকে রায় দেবে, সে রায় অনুযায়ী দেশের নতুন সরকার গঠন হবে, এটাই উচিত। আমি দুটো দলকেই চাই না গিয়ে তারা নির্বাচনে আসুক, কেন 15 বছরে দুইজনেই লিয়াজোগাড় চলছে, দেশের 12টা বাজাইছে। আমার অভিমত কি যে দুটো দলই বাদ দিয়ে অন্য কেউ আসুক। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। সাধারণ মানুষের আনন্দ, বেদনা, বিরহ মিলন সংকটের গল্প নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।